আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে পাহাড়ের গুহায় আটকে পড়া 3 যুবককে নিয়ে। একবার 3 জন লোক পথ চলছিল, এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। তারপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরে বলল, নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করো, যা আল্লাহর সৃষ্টির জন্য তোমরা করেছো, এবং তাদের মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দেবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মু খুব বৃদ্ধ ছিলেন এবং আমার একটি ছোট সন্তান ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দোহন করি। তারপর আমি তাদের শেয়ারে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদের জাগাতে আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়েছিল, কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সৃষ্টির জন্যই এই কাজটি করি থাকি, তাহলে আপনি তা হতে পাথরটি খানিক সরিয়ে দিন, যাতে আমার আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটি একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল। পুরুষ যেমন মহিলাকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে বললাম, খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যা পর্যন্ত না আমি তার জন্য 100 দিরহাম নিয়ে আসি। পরে চেষ্টা করি। আমি তো জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম, অর্থাৎ সৌভাগ্য করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। অন্যভাবে, হে মর্যাদা, পা ছড়িয়ে দিয়ে না, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম, হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সৃষ্টির জন্য এই কাজটি করে থাকি, তাহলে আপনি আমাদের জন্য পাথরটি সরিয়ে দিন। তখন পাথরটি কিছুটি সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও, আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিয়ে আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু আর রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এই সব গরু রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি আপনার সাথে ঠাট্টা করছি না, এগুলি নিয়ে যাও। যখন সে তা নিয়ে গেল, হে আল্লাহ, আপনি জানেন, যদি আমি আপনার সৃষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকি অংশটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটিকে সরিয়ে দিলেন। আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।